জয় শ্রী সীতারাম, জয় বজরংবলী। আমি আচার্য কৌশিক। সকাল থেকে একটা ফোন পেতে পেতে প্রায় একই সবার প্রশ্ন, গুরুজি এবারে যে দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমা আমরা রং খেলতে পারবো কিনা। দেখুন, সরাসরি বাধা বিপত্তি এমন কিছু নেই, কিন্তু জ্যোতিষীয় দৃষ্টিভঙ্গি থেকে এই যে দোল পূর্ণিমা অর্থাৎ মঙ্গলবার যে দোল পূর্ণিমা, সেই দিনে রং খেলা বর্জনীয়, অর্থাৎ না খেলাই উচিত। কারণ এই সময় আপনারা জানেন হোলাস্টক এই তিথি চলছে, এটি অশুভ তিথি হিসেবে গণ্য করা হয়। দ্বিতীয়ত 3:20 থেকে গ্রহণ স্পর্শ হচ্ছে, অর্থাৎ যেদিন দোল পূর্ণিমা সেদিনকে গ্রহণ দোষ পাচ্ছে। আপনারা জানেন যে এই গ্রহণের সময়কাল সূতককাল যাকে বলা হয়, সেটি যে সময় স্পর্শ হয় তার 9 ঘন্টা আগে থেকে পালন হয়। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে প্রায় ভোরের সময় থেকে এই সূতককালের সূচনা হচ্ছে। আর দোল পূর্ণিমা হচ্ছে শুভ এক বার্তা, রঙের উৎসব, যে কোনো শুভ কর্ম ইত্যাদি এই সূতককালে না করাই শ্রেয়। সেই অর্থে এই সময় দোল না খেলা বা রং না খেলাই উচিত। শাস্ত্রমতে এই সময় দোল বা রং না দেওয়া কাউকে ভগবান শ্রীহরির চরণে বা আপনার ইষ্ট ভগবানের চরণে আপনি রং নিবেদন করে স্নান করে পবিত্রতা অবলম্বন করতে পারেন। তার সাথে সাথে জ্যোতিষীয় দৃষ্টিভঙ্গি থেকে আপনারা জানেন এই সময় কুম্ভ রাশিতে অবস্থান করছেন মঙ্গল এবং রাহু, যাদের যোগের প্রভাবে তৈরি হয়েছে অঙ্গারক দোষ। এই সময় কোনো কারণে হঠাৎ করে মাথা গরম, রক্তপাত, দুর্ঘটনা, অপ্রত্যাশিত আর্থিক ক্ষতি ইত্যাদির কিন্তু একটা আশঙ্কা রয়ে যাচ্ছে। সুতরাং এই আনন্দের উৎসব যাতে দুঃখপূর্ণ না হয়, এই সত্যগুলোর দিক থেকে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলা উচিত। তাই এই দিনে আপনারা রং খেলা বর্জন করুন, বরং হোলির দিন অর্থাৎ 4 তারিখে আপনারা সানন্দে পরিবারের সকলের সাথে এই যে হোলি উৎসব সেটি প্রতিপালন করুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় বজরং।